আমাদের প্রত্যেকের ঘরে কুকুর আছে, বিড়াল আছে, খরগোশ আছে, তারপর গরু আছে, বিভিন্ন রকমের পাখি আছে। তো তুমি রোজ যদি তাদের সাথে কথা বলো, তাদেরকে ডাকো, তো দেখবে যে নামে তুমি তাদেরকে ডাকছো তাদের সেই নাম শুনতে শুনতে জেনে নেবে যে ও এটা আমাদের নাম, আচ্ছা তাহলে আমাদেরকে এরকম ডাকে। এবার তুমি যদি তাদেরকে যেমন কুকুর বিড়াল এদিকে আয়, টমি এদিকে আয়, বা জেক এদিকে আয়, বা যার যেটা ভালো লাগে, আমি এমনিতেই বলছি, যেই ডাকলে সে নেজ নাড়াতে নাড়াতে তোমার কাছে এসে কত কিছু বউ বউ করে বলবে। আর বিড়াল কি বলবে? মিউ 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 করে এসে সামনাসামনি কত কিছু বলে দেয়। তো এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে তারা আমাদের সাথে তাদের কথাগুলো শেয়ার করে, আর আমরা তাদের সাথে থাকতে থাকতে তাদের কিছুটা কথাবার্তা তাদের হাবভাবের মাধ্যমে আমরা বুঝি নিই। যেমন খিদে লাগলে কখন তারা বেশি জোরে চিৎকার দেবে। এবার যদি তোমার ঘরে মনে করো কেউ এসেছে, তখন জোরে চিৎকার দেয়, তুমি বুঝে নেবে কিছু একটা হয়েছে, কিছু একটা দেখেছে, বা কেউ ঘরে এসেছে সেই জন্য চিৎকার দিচ্ছে। এবার তার যদি কষ্ট হয়, ব্যথা লাগে, তাহলে সে জোরে জোরে আমাদের মতো হাউহাউ করে কাঁদে না, কিন্তু দেখবে চোখ দিয়ে জল পড়ছে, চোখগুলোর পাশ দিয়ে জল যেতে যেতে ভিজে গেছে। তো তাদেরও সুখও আছে, দুঃখও আছে। তারা আমাদের সাথে সব কথা শেয়ার করতে পারে না, কিন্তু কিছুটা হলেও করে নেয়। তো আমরাও এভাবে তাদের সাথে থাকতে থাকতে তাদের অনেক কিছু সুখ দুঃখের ব্যাপারটা আমরা বুঝে নিই। ঠিক আছে, তাহলে এবার আমরা পরে দেখব সেই পশু পাখির ভাষার মধ্যে কি আছে আর কি এমন গল্প সেই পশু পাখির ভাষা। ঠিক আছে, তাহলে গল্পটি লিখেছেন সুবিনয় রায়চৌধুরী। এবার আমরা সবাই গল্পটি পড়ে দেখব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা 35 বের করো, আর ইংরেজিতে 35। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার পেয়েছো তোমরা পশু পাখির ভাষা? আচ্ছা আমি শুরু করছি, তোমরা দেখো। পশু পাখির ভাষা, সুবিনয় রায়চৌধুরী। আচ্ছা, পশু পাখির কি ভাষা আছে? তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে, এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে চলে আসছে। মানে এই রকম কথাবার্তাগুলো কন্টিনিউ আমাদের মনের মধ্যে সব সময় আসে, শুধু যে আমার নয়, তোমাদের সবার মনের মধ্যে আসে। এবার এগুলো নিয়ে নানান রকমের রিসার্চও হয়ে এসেছে। তার থেকে আমরা জানতে পেরেছি পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। বুদ্ধিমান জীব যারা যারা, যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া প্রভৃতি, তাদের মানুষে দেওয়া নাম শুনলেই, এই যে একটু আগে বলেছিলাম যে তাদেরকে যে নামে তুমি ডাকবে সেই নাম ধরে ডাকলেই যে জায়গায় তারা থাকুক না, সঙ্গে সঙ্গেই তোমার কাছে চলে আসবে ছুটি, আর লেজটি নাড়তে থাকবে। এই যে লেজ নাড়া, এটা হচ্ছে তাদের আনন্দ। তুমি যে তাদের ডেকেছো, তারা আনন্দ প্রকাশ করছে তোমার কাছে এসে। যেমন আমরা মানুষ কি করি, একে আমরা অপরের ঘরে যখন যাই, যেমন মনে করো তোমাদের ঘরে কেউ আসলো, তোমাদের ফ্রেন্ড আসলে, কলিং বেলের দরজা টিপলো, দরজা খুললেন, তুই এসেছিস, আয় 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 বলে আমরা জড়িয়ে ধরি একে অপরকে। তারপর বলি কতদিন পর এসেছিস, বস 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 বলে গল্প শুরু। এই যে আমাদের আনন্দটা আপ্যায়ন করার মধ্যে, আর তারা তো আর বলতে পারছে না তুমি এসেছো। তারা কি করে, তুমি ধরো নাম ধরে ডাকলে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে আসবে, আর তার লেজটি কন্টিনিউ নড়তে আছে। এই লেজ নড়াই হচ্ছে
আর তখন আমরাও কি করি, তাদেরকে আদর করি, কেউ কুলে তুলে নিয়ে, কেউ তাদেরকে জড়িয়ে ধরি। তো এটা হচ্ছে আমাদের আদর তাদের প্রতি, আর তারাও আমাদেরকে ঠিক একই রকম ভাবে আদরের মাধ্যমে অনেক কিছু বলেও দেয়, বুঝিয়ে দেয়। সব কথা তো আর আমরা বুঝতে পারি না, কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অনেকটা ধরে নিই যে এরা এইরকম, এটা তাদের হচ্ছে আনন্দ প্রকাশ করার একটা মাধ্যম। তাই লেখক বলেছেন যারা যারা বুদ্ধিমান তারা কি করে, যেই তাদের নাম ধরে তুমি ডাকলে সে সঙ্গে সঙ্গে তোমার কাছে ছুটে আসে। এবার বিভিন্ন ধরনের পশু পাখিদের বিভিন্ন রকম ভাবে ডাকা হয়। যেমন বলেছেন মুরগিকে তি তি ডাক শুনে আসে, মানে মুরগিকে তুমি যদি তি 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 এরকম করে ডাকো, সে বুঝে নেবে ও আমাদেরকে ডাকা হচ্ছে, সে সঙ্গে সঙ্গে ছুটে আসবে। এবার হাঁসকে সই সই, হাঁসকে সই সই বলে ডাকবে। তো এই নাম ধরে ডাকলেই সে বুঝে নেয় ও তাদেরকে ডাকা হচ্ছে। এবার ছাগলকে বলেছেন, ছাগলকে ও র র ও র র এই রকম ভাবে ডাকলে। দেখো, নাম আমরা নিজেরা ভালোবেসে একজন আরেকজনকে দিই, কিন্তু যারা মনে করো নাম দিল না, অনেকগুলো নাম দেয়নি, একসাথে সবাইকে ডাকছে, তো এইরকম ভাবে কতগুলো ছাগল একসাথে বলছে ও র র, অনেকগুলো মুরগি তাই বলছে তি তি তি, তারপর অনেকগুলো হাঁস, মনে করো 15-20টার মতো হাঁস একসাথে, তো কতজনের নামে ডাকবে, তাই সবাইকে একসাথে সই 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 বলে ডাক দিত। ঠিক আছে? আচ্ছা, এবার হাতি তো মাহুতের কথা শুনি চলে। মাহুতের ভাষায় পূর্ববঙ্গের, মানে হাতিদেরও দেখো ভাষা আছে। মাহুত যদি হাতিদেরকে বলে বৈঠো মানে বসো, হাতি সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়বে। এবার যে মাহুত বলবে তেরে, তখন হাতি বুঝবে কাত হতে হবে তাকে, তখন সে একটা সাইডে বা অপরের একটা সাইডে কাত হয়ে যায়। এবার যে মাহুত বলবে ভরি, সঙ্গে সঙ্গে হাতি বুঝে নেবে তাকে পিছন দিকে, সে সঙ্গে সঙ্গে পিছন দিকে চলে যায়। এবার যেই মাহুত বলবে মাইল, তখন হাতি বুঝে নেবে সাবধান, সামনে কোনো বিপদ আছে, আমাকে মাহুত সাবধান হতে বলেছে। তো এইগুলো হচ্ছে মাহুতের কতগুলো শর্ট সাইন, যেগুলো সে হাতিকে, এগুলো বলতে বলতে একদিনে তো আর হয় না, দীর্ঘদিন ধরে মাহুত সেটা হাতির সাথে বলতে বলতে প্র্যাকটিস করেছে, আর হাতিও সেটা শুনতে শুনতে সেটা শিখে নিয়েছে। যেমন দেখবেন আমাদের প্রায় অনেকেই দেখো কুকুরদেরকে বা বিড়ালদেরকে, বিশেষ করে কুকুরদেরকেই দেখেছি, তুমি যদি তাদেরকে শেখাও হ্যান্ডশেক দেওয়া, তখন তুমি শেক শেক বললেই সে হ্যান্ডশেক দেবে। এবার তুমি তাকে বলো দাঁড়া, সে দুপা দিয়ে দাঁড়িয়ে যাবে। তুমি তাকে বলছো যা গিয়ে আমার ওই বইটা নিয়ে আয়, সে গিয়ে মুখে করে কামড় দিয়ে ধরে বইটা এনে তোমার কাছে পৌঁছে দেবে। তো এইরকম ভাবে তুমি তাকে দিয়ে যে জিনিসটা অভ্যাস করাবে, ধীরে ধীরে সে সেই জিনিসটাই তোমার কাছ থেকে শিখে নেবে, আর শিখে তখন সে তোমাকে সেই রকম ভাবে তুমি যেই বলবে সে কথা মতো তোমার সব কাজ করবে। তাহলে এবার বলো, পশুরা কি মানুষের কথা বোঝে না? হ্যাঁ, সত্যি বোঝে। আমরা অনেক সময় কি করি, তাদের দুঃখ কষ্ট না বুঝতে পারি বা দেখেও এড়িয়ে যাই, সব সময় ঠিক হয়ে যাবে, কিন্তু তারা কিন্তু এরকম করে না। তারা যদি দেখে কখনো যে তুমি তাদের প্রভু, এবার তুমি কোনো বিপদে পড়েছো বা তুমি মনে করো কোনোদিন তুমি কাঁদছো তাদের সামনে বসে, সঙ্গে সঙ্গে দেখবে সে আসবে তোমার সামনে, এসে সে তো আর তোমাকে মুখ দিয়ে কথা বলে সান্ত্বনা দিতে পারে না, সে কি করে সঙ্গে সঙ্গে তার জিহ্বাটি দিয়ে তোমার মুখটাকে চেপে তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেয়। তোমাকে সে স্নেহ করে বুঝিয়ে দিল, কাঁদবে না,
সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সঙ্গে আছি। তো বর্তমান যুগে দেখবে অনেকেই দেখা যায় কুকুর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আগলে রাখছে, কাঁদছে, খেলনা নিয়ে দিচ্ছে। তারপরে অনেক কুকুররা আবার স্টাইল করে করে তাদেরকে কাপড় পরানো হয়। তো এটা যদি তারা না বুঝতো যে এটা আমাদেরকে পরিয়েছে, এটা সুন্দর, আমাদেরকে এটা পরে থাকতে হবে, যদি সে বুঝতো না তাহলে তো সে কান্না সেটাকে ছিঁড়ে নিত। কিন্তু সে বুঝেছে যে এটা তার মালিক বা প্রভু তাকে ভালোবেসে আদর করে দিয়েছে। তো সেই ভালোবাসার মর্যাদা সে বোঝে, সেই জন্য সেও তার প্রভুর কথায় কথায় চলে। ঠিক আছে? আচ্ছা, এবার তাই এখানে লেখক বলেছেন, লেখক সুবিনয় বাবু কি বলেছেন দেখো, কুকুরেরাও কথা শুনিয়ে হুকুম পালন করতে ওস্তাদ। এই যে কথাগুলো তোমাদেরকে বললাম সেটাই এটা বোঝাবার জন্যই বললাম যে কুকুররা আজকাল অনেক কথাই শিখে নিয়েছে। কথা বলতে পারে না কিন্তু কাজকর্মের মাধ্যমে এটা বুঝিয়ে দেয় যে আমরা যা যা তাকে শিখিয়েছি সে শিখে নিয়েছে। অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয়, এই যে বললাম, সেটার জন্য তোমাকেও একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা হচ্ছে তুমি যদি তাকে দিনের পর দিন জিনিসটাকে অভ্যাস না করাও, না শিখাও, তাহলে তো সে শিখতে পারবে না। এবার তাকে তোমাকে শেখাতে হবে। তো তুমি যত সুন্দর করে তাকে শেখাবে সে তত সুন্দর করে সেই জিনিসটা তাড়াতাড়ি শিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাও পেজ নাম্বার 36 এ, পরের পৃষ্ঠা। ঠিক আছে? সেখানে দেখো কি লেখা আছে, পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না। পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় সে শব্দ করে না। এই যে বললাম তারা আমাদের সমস্ত কথা বুঝে কিন্তু সেম টু সেম কথা বলতে পারে না, কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে বা কাজ করে সব কথা বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমাকে যে যে কথা বলেছো আমি শিখে নিয়েছি। এবার তাদের কথা বলা হয়েছে কুকুর বিড়ালদের, যে তাদের কথা বলারও আলাদা আলাদা ক্যাটাগরি আছে। যেমন বেড়াল বা কুকুর যখন দেখবে ঝগড়া করে, কি করে তারা পট করে দেখবে তাদের মুখের পাশে, মুখটা তো তাদের লম্বা লম্বি, মুখের দুটো সাইডের পোর্শনের দাঁতগুলো লম্বা লম্বা চোখা চোখা দাঁতগুলো বের করে নেয়। আর তো বের করে যেমন ওই তোমাকে ধরবে না কাটবে, কি করবে, তো সেটা বের করে এত জোরে জোরে সাউন্ড করবে। এটা হচ্ছে তাদের ঝগড়া, মানে রাগ করেছে সে। আর যখন কাঁদবে তখন তার শব্দটি অন্যরকম, তখন সে আর এরকম দাঁত বের করে কাঁদে না, তার ধরনই কান্না অন্যরকম। তো দূর থেকে শুনি, আমরা মানুষ দূর থেকে সেটা শুনি বুঝে নিতে পারি যে সে ঝগড়া করছে না সে কাঁদছে। ঠিক আছে? আচ্ছা, কুকুরের ঝগড়া আর রাগের শব্দের শেষ ঘেউ ঘেউ করে ডাকে, আর ভয় বা কান্নার শব্দে সে কেউ কেউ করে। এবার মনে করো কুকুরকে মেরেছো, ব্যথা লেগেছে, সে কি করবে, কেউ 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 করে ডেকে সেখান থেকে সরে যায়। আর ঝগড়া করলে সে জোরে সাউন্ডে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। আচ্ছা, এবার বলেছেন বিড়াল। বিড়ালের ক্ষেত্রে সে যখন জোরে ডাকবে সে মেও মেও করে ডাকে। এবার যখন সে ঝগড়া করে তখন ওয়াও ওয়াও সাউন্ড। এই দেখো এখানে লেখা আছে, যা বলছি আমি তা তা কিন্তু হুবহু বইতে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, তো বেড়াল দেখবে প্রায় তোমরা দেখেছো
একসাথে হয়ে গেছে। এবার তো হয়েছে কেলেঙ্কারি। ঝগড়া কি ঝগড়া, যতক্ষণ তাদের সরাবে না এই জায়গা থেকে ততক্ষণ তাদের ঝগড়া থামবে না। তো ঝগড়া শুরু হয়েছে আর সাউন্ড ওয়াও ওয়াও করে, যে যত বেশি জুড়ে চিৎকার দিয়ে। আচ্ছা, তো এবার লেখক বলেছেন দূর থেকে শব্দ শুনেই বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে। কি শুধু আওয়াজ করছে, অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। মানে তারা আবার বিভিন্ন রকম শব্দ করে তোমার আকর্ষণ তাদের দিকে নেওয়ারও চেষ্টা করে। যেমন কুকুর বিড়াল, দেখবে যাদের ঘরে কুকুর আছে তারা কি করবে, মনে করো তুমি একটু সময় বসে আছো, বসে আপন মনে তোমার একটা কাজ করে যাচ্ছ, এবার সে ঘুরছে একা একা, তার ভালো লাগছে না ঘরে, সে এসে বিভিন্ন রকমের জিনিসের পা দিয়ে তোমাকে এরকম জুড়ে করবে না যাতে তোমার ব্যথা লাগে, সেরকম ব্যথা সে দেয় না, ধীরে ধীরে বা হঠাৎ করে এসে তোমার মুখটাকে চেটে দিল। মানে তোমার আকর্ষণটাকে সে চাইছে, মানে তুমি তোমার কাজগুলো একটু সময় দাও তাকে, তার দিকে একটু সময়ের জন্য তাকাও, সে কি করতে চাইছে এটা সে বোঝাবার জন্য তোমাকে এসে এরকম ভাবে সে এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা, এবার পাখিরাও ভয় ও রাগ প্রবৃত্তি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানাবারও উপায়ও পশু পাখিরা বেশ জানে। হ্যাঁ, এটা দেখবে পশু পাখিরা বিপদ কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে নেয়। যেমন মনে করো ভূমিকম্প হবে, হঠাৎ দেখবে যতবারই ভূমিকম্প হয়েছে তোমাদের আশেপাশে যদি কোনো পশু পাখি থেকে থাকে তাহলে কিন্তু, আমি কিন্তু এটা দেখেছি সেই জন্য বলছি, মনে করো যদি কোনো পাখি থাকে গাছের মধ্যে তাহলে দেখবে সব পাখি হঠাৎ করে গাছ থেকে উড়ে গেছে, উড়ে শূন্য আকাশে উড়ছে আর কিচির মিচির আওয়াজ করছে, তার একটু পরেই ভূমিকম্প হয়েছে। বা কোনো কারণে মনে পাশে একটি কুকুর ছিল, হঠাৎ সে প্রচন্ড ভাবে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করেছে, তার অর্থ হচ্ছে পশু পাখিরা বিপদের লক্ষণগুলো সবার আগে বুঝে নেয়। অনেক সময় দেখবে এই যে প্রচন্ড রৌদ্র গ্রীষ্ম দিনে প্রায় দেখবে সাপরা রৌদ্র সহ্য করতে পারে না, তো তারা কি করে, মনে করো খাবারের উদ্দেশ্যে বেরিয়েছিল বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো হঠাৎ করে যাচ্ছে রাস্তা ক্রস করে, তো কোনো কারণে মনে করো সেখানে বিড়াল ছিল বা পাখিটাকে এরকম ছিল বা বিড়ালই ছিল মনে করো, তো সে দেখে সঙ্গে সঙ্গে মেও 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 করে ডাকতে শুরু করলো, তার সেই শব্দ শুনে পাখিরা গাছের মধ্যে ডাকতে শুরু করলো। মানে এটা হচ্ছে তাদের সংকেত বার্তা, মানে তারা বিপদ বুঝে নিয়েছে, এবার বুঝে তারা একে অপরকে সংকেত দিয়ে দিচ্ছে যে এখানে বিপদ আছে, এখান থেকে সরে যাও। আমরা মানুষরা কি করি, বলে দেই, আর তারা আগের থেকেই বিপদটাকে আঁচ করে নেয়, বুঝে নেয়, আর সেই জন্যই সেটা সমস্ত, একটা পাখি যদি বুঝে নিয়েছে এখানে বিপদ আছে, সে চিৎকার দিয়ে, তার সে চিৎকার দেওয়ার ধরনটাই কিন্তু তখন অন্যরকম, বিপদের লক্ষণ তারা অন্যরকম সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেয়, সব কিছু একরকম ভাবে ডাক নয়। তো সেই ডাক শুনে তারা একে অপর বুঝে নেয় যে এখানে কোনো একটা বিপদ আছে। আচ্ছা, এবার দেখো রিউবেন কেস্টান নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। মানে একজনের নাম বলা হয়েছে রিউবেন কাস্টান। তো সেই মানুষটি অনেক বছর পশু পাখি সবকিছুর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে আছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি, কতবার আমি জঙ্গলি হাতির সামনে
জ্ঞান। মানে এই যে বললাম না, তুমি যদি পশুদের হাব ভাব অঙ্গভঙ্গি দেখে বুঝে নাও যে সে এখন কি করতে চাইছে, তাহলে তুমি পশুদের সামনে বিপদ থাকলেও তুমি বেঁচে যাবে, তারা তোমাকে কিছু করবে না। তো সেটা হচ্ছে তোমার বুঝার ক্যাপাসিটির উপর নির্ভর করে তুমি কতটুকু তাদেরকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কখনো তুমি তাদের সামনাসামনি গিয়ে দাঁড়াতেও পারবে না। এবার তিনি বলেছেন, আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলে এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি। মানে পশুদের ভাষা বুঝেছেন বলে অনেকবার তিনি পশুদেরই সামনে বিপদের সামনে পড়েছিলেন। মানে হয়তো মৃত্যুই হয়ে যেত, কিন্তু সেই মৃত্যুর হাত থেকেও তিনি বেঁচে গেছেন, কারণ পশুদের সেই অঙ্গভঙ্গিগুলো তিনি বুঝে নিয়েছিলেন বলে। আচ্ছা, এবার সেই কাস্টান সাহেব বলছেন, প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে তিনি থেকেছেন। খাঁচার মধ্যে রাখা যে বন্য জন্তুরা বা জঙ্গলের মধ্যে বা এক কথায় অর্থাৎ পোষা, মানে খাঁচার মধ্যে রাখা যেগুলো সেগুলো তো পোষা, যেমন ঘরে পালন করা হয় সেগুলো, বা বলেছেন বুনো মানে জঙ্গলে যেগুলো চড়ে বেড়ায় তাদের কথা। মানে বলেছেন এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে আমি আলাপ পরিচয়ে নানা সুযোগ ঘটেছে। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে এই যে কাস্টান, তো তার বন্ধুরা কারা কারা? শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভালু আর শ্বেত ভালু, এগুলো হচ্ছে সেই কাস্টানের বন্ধু। এবার তিনি বলেছেন, এই সব পশুর গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকার শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয়, এদের সঙ্গে বন্ধুত্ব বাঁধবার ও অনেক সুবিধা হয়েছে। মানে তিনি তারা যেরকম ভাবে ডাকে সেই ডাকগুলো শুনে শুনে হুবহু নকল করে নিয়েছিলেন। নকল করে তাদের সামনে গিয়ে এরকম ভাবে তিনি ডাকতেন, আর তারা সেই শব্দটা যেই শুনতো তারা ভাবতো তিনি তো বুঝতে পারেননি যে তারা বলার কি চেষ্টা করছে, কিন্তু তাদের মতো করেই তিনি ডেকে নিয়েছেন। এবার তারা ভাবতো, ও এটা তো আমাদের মতোই বলছে, তাহলে কিছু না। মানে এরা বুঝে নিয়েছে এই মানুষটার কাছ থেকে আমার কোনো ক্ষতি হবে না, সে আমাকে মারতে আসেনি, তাই তারা এই কাস্টানকে বিপদের সময়ও ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবার তিনি বলছেন যে এদের সঙ্গে বন্ধুত্ব বাঁধবারও সুযোগ হয়েছিল, আর পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে তা নয়, নানা রকম ইশারায়ও তারা বলে। যেমন কুকুরের লেজ নাড়া, এই যে বললাম কুকুর লেজটি নাড়তে থাকে বা তার কান খাড়া হয়ে যায়, দেখবে যাদের ঘরে কুকুর আছে কোনো কোনো সময় তাদের কানটি খাড়া হয়ে গেছে, কোনো সময় কানটিকে একটু পিছনের দিকে নিয়ে যায়, আবার কোনো সময় এরকম এরকম করে। তো বিভিন্ন রকম, তো এগুলো দেখো আমি বলছি তোমাদের যাদের ঘরে আছে একমাত্র তোমরাই এই জিনিসটা অনুভব করতে পারবে। আচ্ছা, এবার তিনি বলছেন যে এইরকম ভাবে তারা যে করে কান নাড়ে বা কান খাড়া করে, এগুলোই হচ্ছে অনেক কিছু ইশারা, একেও ভাষা বলে। হ্যাঁ, এটা সত্যি, কারণ যেহেতু এই কথাগুলো আমি কেন বলেছি, আমার নিজের ঘরেও এরকম কুকুর আছে, তাই আমি তাদেরকে দেখে দেখে সেই অনুভব থেকে
গবেষণা করে আসছেন। তিনি বলেন, ভালো করে লক্ষ্য করলে পশুদের মনের বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায়। সেই সব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতবারও সুবিধা হয়। এই যে বললাম কুকুর করে ডাকে, এবার তুমিও তার সাথে করে নাও, দেখবে সে কি আনন্দ তোমার উপর ঝাঁপিয়ে পড়বে আনন্দে। তো সেটা মানে তাদের মনের মতো মিলিয়ে তুমিও তাদেরকে একটু সময় দিতে হবে। এবার কাস্টাম সাহেব বলেন, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভালুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে। মানে সব পশুদের গায়ে দেখা মাত্রই যে হাত দেবে তা কিন্তু নয়। তিনি বলেছেন, তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কি না। মানে তুমি মনে করো তাকে ডাকলে, সে তোমার ডাকে তোমার দিকে তাকিয়েছে না সে তার অন্য কাজে আপন মনে ব্যস্ত, সেটা তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে? কারণ তারও একটা মেজাজ আছে, মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। এটা সত্যি। কারণ তোমার ঘরের যে কুকুরও আছে তাকেও তুমি মেজাজ বুঝে, সে যতই আদর করো তুমিও তাকে আদর করো, কিন্তু খাবারের সময় কখনো তাদের গায়ে এরকম ধরে টানাটানি বা মারামারি করবে না। কারণ যখন সে খায় তখন সে এক মনে খেতে থাকে। তখন যদি তাকে কেউ ধাক্কা বা টানাটানি করে সে বিরক্ত হয়ে যায়, আর তখনই সে ক্যাক ক্যাক করে উঠবে। কোনো সময় আছে নিজের পোষা কুকুরই কিন্তু রাগ উঠে গেছে অনেকবার, সে প্রথমে একবারে সে কিন্তু কামড় দেয় না। তোমার ঘরে পোষা কুকুর বা বিড়াল একবারে কখনো তোমাকে কামড় দেবে না। তুমি তাকে বিরক্ত করে নিয়েছো, তাকে খেতেই দিচ্ছ না। এবার ৩-৪ বার সে কেক কেক করেছে, এবার আর সে কেক করবে না, সঙ্গে সঙ্গে দাঁত বসিয়ে দেবে। তো সেই জন্য তার একটা মেজাজ আছে, তার ইচ্ছে হয়েছে সে খাবারটা খেয়ে নেবে, কতক্ষণ আর লাগছে, তো সে একটু সময় তো তাকে দিতে হবে। সেই সময় না দিয়ে তুমি তার পিছনে লেগে আছো, এবার তোমাকে তো সে দেবে। যেমন দেখো, তার তো আর হাত নেই, আমরা যেমন একে অপরের সাথে মারামারি ঢুসুম ঢাসুম ভাই বোনদের সাথে করি, এবার সে তো আর হাত দিয়ে আমাদের সাথে মারামারি কিলাকিলি করতে পারে না। তো সে তার মুখ দিয়ে সব কাজ, সে অনেকবার টেক টেক করে তোমাকে সাবধান করে দিয়েছে যে এখন না আমি খাচ্ছি, তুমি শুনোনি, এবার তো তোমাকে কামড় খেতেই হবে। এই হচ্ছে তাদের মেজাজগুলো। তো লেখক এখানে বলেছেন, খুব সাবধান, যখন তাদেরকে ডাকবে তারা শুনছে কিনা না তোমার কথা তুমি আগে দেখতে হবে সেই কথা। তারপর তাদের মেজাজটাকে বুঝতে হবে। সে যদি শুনেছে তোমার দিকে তাকায়নি, না তাকিয়ে সে করে দাঁত বের করে নিয়েছে, তখন বুঝবে সে বিরক্ত হয়ে গেছে, তখন তাকে টাচ করবে না। তো লেখক বলেছেন, মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা বলেছেন ঢের সহজে ভাব পাতায় আর পোষ ও মানে। তার মুখটি দেখলেই অনেকটা বিড়াল বিড়াল ভাব বলে মনে হয়। এবার বলেছেন ভালুক নিরামিষাশী আর লোভীও, তাকে খাবার দিলেই সে সহজে ভাব পাতায়। এবার আমিষাশী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না। যারা আমিষাশী মানে আমিষ খায়, অর্থাৎ মাংস টাংস খেতে ভালোবাসে, তাদেরকে তুমি খাওয়ার জিনিস দিয়ে কখনো লোভ দেখাতে পারবে না। কারণ খাওয়ার দিয়ে তারা কখনো বসে আসে না, তাদেরকে আদর ভালোবাসার মাধ্যমে পোষ মানাতে হয়। তাই তিনি বলেছেন খাওয়ার সময় তার কারো সঙ্গে ভাব নেই। এই যে বললাম, যারা আমিষভোজী জন্তু তারা যখন খেতে শুরু করেছে তাদের ধারে কাছে গিয়ে কখনো তাদেরকে বিরক্ত করবে না। খাওয়া শেষ, সে সরে
শিম্পাঞ্জি, ওরাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি, অর্থাৎ লেখক সুবিনয় বাবু এদের বিষয়ে আমাদেরকে ততটা বিস্তারিতভাবে কিছু বলেননি, অল্প অল্প বলেছেন। তারপরে বলেছেন এরা তো মানুষেরই জাত ভাই, মানে এরা তো একদম মানুষের মতোই, শুধু শরীরে লোম আছে আর লেজ একটি আছে, না হলে বলতে গেলে হাত ভাত চাল চলন পুরোপুরি মানুষের মতো। কিন্তু ভাষা এদের বড় একটা নাই, মানে মুখের ততটা ভাষা তারা মানে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি ততটা নেই। ভালোবাসা সহানুভূতি প্রবৃত্তি এরা খুব বোঝে, ভাবও পাতায় সহজেই। এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায়, মানে তাদের মনে যা আছে মনের মধ্যে তা মুখের মধ্যে মানে কাজকর্মের মাধ্যমে তারা সেগুলো বুঝিয়ে দেয়। গরিলাও এদের জাত ভাই, মানে গরিলাও এই ধরনের শিম্পাঞ্জি ওরাংওটাং এদের মতোই প্রায়, সেও অনেকটা এদের মতো, তবুও একটু কম চালাক। গরিলাকে বলেছেন লেখক দেখতে প্রায় একই রকম তাদেরই মতো, কিন্তু তাদের মতো সে এতটা বুদ্ধিমান নয়, সে একটু চালাক, মানে বুদ্ধিমান কম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের পশু পাখির ভাষা। তাহলে আজ আমরা অনেক কিছু জানতে পেরেছি এই চ্যাপ্টারটি পড়ে, কি করে পশুরা কথার মাধ্যমে তাদের মনের ভাবগুলো আমাদের সাথে শেয়ার করে, আর কি করে আমরাই বা আমাদের বিভিন্ন রকমের কথাবার্তা তাদেরকে শিখিয়ে দেই, আর তাদের হাবভাব অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অনেক কথা জানতে পারি, বুঝতে পারি, সেগুলো আমরা আজ এই পশু পাখির ভাষা চ্যাপ্টার থেকে জানতে পেরেছি। ঠিক আছে, এবার